بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا جنة سبحان الله قلنا وثلاثة يا رسول الله قال وثلاثة قلنا واثنان يا رسول الله قال النبي صلى الله عليه وسلم واثنان بعد সাহাবায়ে কেরামে আফসোস করিয়া হইলাম নাসআলহু আনিল ওয়াহিদ বুখারী শরীফ কিতাবুল জানাইজ যদিও এখন একগুলো আমি সাবজেক্ট আলোচনা করিয়াম না এখন একগুলো মানুষে বুখারী শরীফ আপনারা জানেন না আর জানার কথা ও খাইল জন্ম ইয়া গত বর্ষ জন্ম ইয়া খাইল বিদায় হয়েছেন মারা গেছেন মৌলানা আলবানী সাহেব নাসিরউদ্দিন আলবানী নাম কিনা নাসিরউদ্দিন আলবানী থান গেছে ইজিপ্ট বাড়ি থান গেছে ধরা পড়ছে বুখারী শরীফে ভুল আছে তাই বুখারী শরীফে সহি করে আরো বুখারী মানাইছেন নাউযুবিল্লাহ দলমত নির্বিশেষে মাদ্রাসায়ে কওমিয়া হোক আর মাদ্রাসায়ে সরকারিয়া হোক আমরা সারা একমত এবং বিশ্ব সারা উলামায়ে কেরাম একমত আসহুল কুতুব কোরআন শরীফের মধ্যে সহিহ কোন কিতাব থাকে এই কিতাবের নাম হলো সহিহুল বুখারী এখন বেটায় পরু জন্ম নিয়ে খাইল মরি গেছে অর্থাৎ মারা গেছেন নাসিরউদ্দিন আলবানী তাই কইরা যে বুখারী শরীফের মাঝে ও ভুল আছে নাউযুবিল্লাহ আমরা যদি সারা অনুর মানুষে কইবা তোমার মনে হয় জন্মর মাঝেও কোনো সমস্যা আছে বুখারী শরীফের ভুল ধরনেওয়ালা মানুষ এক হাদিস শুধু পড়িয়া তরজমা করবো বর্ণির সাহেব বর্ণনা সহিহ মুসলিম শরীফের হাদিস তরজমা করতাম নাই ওয়ান নবী এগুলো আমার সাবজেক্ট না কিন্তু হাদিসটা পড়িয়া রোহরানে যেহেতু আমার বড় ভাই আছেন মৌলানা সাহেব দুইজন বড় وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضور فرمائے ابو ہریرہ کی روایت يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم رواه مسلم سبحان الله তরজমা এই করতাম না হলো করব এগুলো হওয়ার কারণ আছে আজ বুখারী শরীফে আদিরা যাইও আমি ওই বিষয়ে মত রাখলাম যে সানকামর হাফিজ সাহেব কিবলার ব্যাপারে আমরা ইনো আইসি না যে সানকামর হাফিজ সাহেবরে দোয়া করিয়া জান্নাত দিতাম বরং এরা তো জন্মলগ্নেও জান্নাতি মরার বাদেও জীবিত জান্নাতি মরার বাদেও জান্নাতি কিয়ামতে উঠবা জান্নাতি হইয়া ইনো আইসি আল্লাহর ওলি আল্লাহর উসিলায় আল্লাহর ওলি হাফিজ সাহেব তান্দয় সাহেবজাদা হাফিজ সাহেব কিবলার উসিলায় আল্লাহ আমরারে যদি মায়া করাইতে ও ফয়েজ লওয়ার লাগি আমরা আইসি নি না না এগো শিরিক হইতো না আমি শিরিক কত ইজি নাই মসলা অন্যদিন আলোচনা করা যাইব তা হুজুরে ফরমায় আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুম বিখাইর আমরা সাহাব কিবলার উস্তাদ আর উস্তাদ ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস তার লেখা শরহে বুখারী ফয়জুল বারী আনোয়ার শাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আরবিতে বুখারী শরীফের সরা লেখছেন আল্লামা আইনি লেখছেন ইমাম কস্তলানি রহমাতুল্লাহ আলাইহি তাইনো লেখছেন তিনখান আমার কাছে আছে এই হাদিসের সরার মাঝে লেখা আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুম বিখাইর যদি মুসলমানের মাঝে একজন ময়িত বা ময়িতা মারা যায় আর 4 জন নমাজি মানুষে এনফককে সাক্ষী দেন তাহলে এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ এই ব্যক্তির জান্নাত দিলাইবা ইয়াদখুলুনাল জান্নাহ সুবহানাল্লাহ জানেন সাহাবায়ে কেরামে ফরমাইলেন ওয়া কুলনা ওয়া সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ যদি 3
যে সাক্ষী দেন এই ব্যক্তির পক্ষে ভালো সাক্ষী দেন বিখায়রই তৈব। তাহলে হুজুরে ফরমাইন তিনজনেও যদি সাক্ষী দেন তাহলে ও তিনজনের সাক্ষীর কারণে আল্লাহ এই ব্যক্তির জান্নাত দিবা। কুল্লা ওয়া সালাম কুল্লা ওয়া ইসনান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি দুইজন নামাজি মানুষে সাক্ষী দেন, পাকিস্তানের এক মুহাদ্দিস সাহেব সরার মাঝে লাগছেন, এনি মানুষে এনি মুসলমানে সাক্ষী দিলে আর অন্যান্য সরার মাঝে আনছেন যে মুসলমানের মাঝে নমাজি মানুষে, সুবহানাল্লাহ, নমাজি মানুষে যদি দুইজন মানুষে সাক্ষী দেন, চারজন মানুষে সাক্ষী দিলে জান্নাতি, তিনজনে দিলেও জান্নাতি, দুইজনে দিলেও জান্নাতি। সাহাবায়ে কেরামে ফরমাইলেন সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একজন সম্বন্ধে জিজ্ঞাসি না, যদি আমরা একজনের বেলায় জিজ্ঞাইতাম আর আল্লাহর হাবিবী সময় যে উত্তেজিত আসলা অর্থাৎ এশকর মাঝে আসলা, হয়তো আল্লাহর হাবিবে একজনের পক্ষেও সাক্ষী দিলেই হয়। এই প্রশ্নটা হইল মানুষ মরণী সানগামর হাফিজ সাহেব মরার বাদে এমন কোন মানুষ আসেননি সানগাম বা এরিয়ার, আপনারা আমরা বহু দূর লন্ডন, এমন কোন মানুষ নাই যে উনি কয়েদিন ভালো মানুষ আসলাম মাতো না, এ তো বেহেস্তি জন্ম জীবিত অবস্থায় বেহেস্তি সুজা আসলানি না। আর সহিহ বুখারী জিলদে আউয়ালের হাদিস হলো বুখারী শরীফ, যে হুজুরে ফরমাইছেন আহলুল জান্নাতে বুলহুন, হোক আপনারা আহলুল জান্নাতে বুলহুন, বেহেশতি মানুষ সুজাতা হয়। সুবহানাল্লাহ। বুলহুনের বহু ব্যাখ্যা, লম্বা 3 পাতা ব্যাখ্যা করিয়া করিয়া আখের কথা হইল যে বুলহুন যে ইন বেহেশতি। সানগার হাবিসা সুজা আসলেন না, আপনারা সাক্ষী দিলেন হয়তো বেহেশতিতে, তান লাগি আমরা দোয়া চাইছি না, আইসি তান উসিলায় আমরার লাগি ফায়দা আল্লাহ হোক আলহামদুলিল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল রে, আমি আমার বিষয় আলোচ্য দিয়ে দিয়া আমার সব কিবলা এক হাদিস বয়ান করতাম, আমিও হাদিস সারা হাদিস বয়ান করিয়ার সানগাবর ময়দানও আমার সব কিবলা বয়ান করছেন যে যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। আপনারা সানগাব হুজুরে ফরমাইরা যে তুমি তাইন যেন বন আছো ও জায়গা খান রে আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া সুন্দর করো। বাদর অংশ হইল فإن صلاتكم نور لكم يوم القيامة। তুমি তাইন যেন বন আছো একাধিক মানুষ ও জায়গা আমার উপরে দুরূদ শরীফ পড়লে ও জায়গা সুন্দর হইব। সুবহানাল্লাহ। আমার উপরে দুরূদ শরীফ পড়লে গৌরব বক্রা। আমরা বর্তমান জমানাত বুঝে বেজাল আছে না নি, বেজাল আছে না নি, তো বেজাল মুরব্বী হলেও মারতে পারেন না। তার কারণ হইল আমরা হাদিস শরীফর তাম হাদিস শরীফ বার ফরক্কা যা আপনারা জানা আছে, সাহাবায়ে কেরামর আদত আছিল ও যে হাদিস আছে না, আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ। যখন ইখতিলাফ দেখবে তখন তোমরা আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুকরণ করিও। আমরা এই গাড়টাকে হরিয়ে গেছি, এর লাগে আমরা কোনো কোনো বিচার 9 দিন 10 দিনও যাই না। আর কিছু কিছু বিচারই হল আল্লাহ বিচারই হল এরা হইলা আল্লাহু আকবার, এরা আদিল, এরা জান্নাতি। কিন্তু বিচার যদি ঘুরাইয়া ফেসাইয়া যাবে হারাইয়াতে বুঝবায় মজা, তখন তো বুঝবায় মজা। এর লাগি আমরা বিচারের বৈঠকও শেষ হয় না, ফ্যামিলিও শেষ হয় না। সাহাবায়ে কেরামের আদত আছিল হাদিস শরীফ বার করিয়া দেখো আপনারা, সাহাবায়ে কেরাম দুইজন যেন বইটা বইয়া হয় না কোরআন শরীফের হায়াত তিলাওয়াত করতা, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়তা, পড়িয়া তারা বিষয়টা শুরু করতা। এর লাগি বিষয়ের সমাধান সহজে হয়। হুজুরে ফরমাইন যাইনু মাজালিসাকুম, তুমি তাইন যে মাহফিল যে মজলিস যে বৈঠক খানায় যে গরুয়া বৈঠক হোক
আর সামাজিক বৈঠক হোক আর রাজনৈতিক বৈঠক হোক, এর বাদে আমরা হয়তো বিল না পড়িয়ে উবাইয়া আন্দাই উবাইছে চিনেননি, এটা যত উবাই যে মহফিল বনো আছো, বৈঠক বনো আছো, ওয়াজর মহফিল হোক আর গ্রাম্য বৈঠক হোক আর রাজনৈতিক বৈঠক হোক, দুরূদ শরীফ পড়িয়াও জায়গারে সুন্দর করো বলে ফায়দা কি তো হইব? রাসূলুল্লাহ ফরমাইন ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফ কাল কিয়ামতের ময়দানে তোমাদের লাগি নূর হইয়া সামনে আইবা, আর নূরের আলো দেখি দেখি তুমি তেন সারা জান্নাত যাইবা। যেভাবে রমজান শরীফের হাদিসের ব্যাপারে আছে আন্না রমাদান ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি ফি আহসানি সূরা। কিয়ামতের ময়দানে এই রোজাদার হল, যে সমস্ত ভাই হল বইন হলে রোজা রাখছো, রোজার হুকুক আদায় করিয়া রোজা রাখছো, খালি সকালে সেহরির সময় সিলেটি ভাষায় ফটো আপনি রোজা রাখেন, তাহলে ও রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ রোজারে এত সুন্দর সুরত দিবা, এত সুন্দর জবান টান হইব, আইয়া তাই জিগাইবা আমার হক আদায় করি করি যারা রাসূলুল্লাহর উম্মতের মাঝে রোজা রাখছো রে, আমি তোমরা রে লইয়া জান্নাতে যাইতাম, ও জান্নাতে যেন মদিনার নবী বনো আছো। আন্না রমাদান ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাহ ফি আহসানি সূরা। এর লাগি ভাই হল বাবা হল রে, হুজুরে ফরমাইনি জায়গারে তুমি দেন সুন্দর করো, যে জায়গা সুন্দর করবা আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া, ও দুরূদ কিয়ামতের ময়দানে তোমাদের আলো দিবা, তুমি দেন জান্নাতে যাইবা। এর লাগি মহব্বত সহকারে ইশকার মহব্বতে হয় মর্তবা দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে বালা মানুষ এই ইনজেন কোরআন পড়েন এবং কোরআন পড়ায়। আর আমি তো হইয়া রে ভাই, বিশেষ করে সানগামর মানুষ যারা আছো আপনারা ভাগ্যবান হোক আলহামদুলিল্লাহ। সানগামর যে বেটায় আল ভাই, ও বেটার তিলাওয়াত অন্যান্য এলাকার মুফতি দাকিও বালা। এর লাগি মসজিদ ইমামতি আইতে হলর এমনি খাবার সুবর দিজিয়া ফাতারে যায় গালাবা যায়, বাবার এইনো খানো যাইতাম হেনে একমাত্র আপনারা সানগামর হাফিজ সাহেবর ওসিলা হোক আলহামদুলিল্লাহ। আর আমার যতটুকু জানা, আমার মনে হয় আর কোনদিন খোলেরা ওই জমিন হইতো না, এলাই এক জিনিস আমার জানা আছে, এটা আলোচনা করি আল্লাহ। তো আল্লাহ ফরমাইন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল